হ্যালো স্টুডেন্ট, সকলকে স্বাগত জানাই ব্ল্যাকবোর্ড চ্যানেলের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 9 পৃষ্ঠতলের ক্ষেত্রফল ও আয়তন চ্যাপ্টারের 13.7 নাম্বার এক্সারসাইজটা নিয়ে। এর আগের যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি সলভ করে দিয়েছি, আপনারা অবশ্যই প্লে লিস্টে গিয়ে চেক করবেন। ঠিক আছে, তো চলুন প্রথমে এই চ্যাপ্টারের যে ফর্মুলা অর্থাৎ সূত্রটা সেটা নিয়ে একবার আলোচনা করে নিই। বেসিক্যালি এখানে আমরা যতগুলো অঙ্কই দেখব সেগুলো হবে শঙ্কুর আয়তন নিয়ে। তো শঙ্কুর আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, এবং এটা হচ্ছে আপনাদের শঙ্কু। ঠিক আছে, তো শঙ্কুর উচ্চতা কোন জায়গাটাকে মেজার করায়, এই জায়গাটাকে। ঠিক আছে, তাছাড়া এটা যে ব্যাসার্ধ, ব্যাসার্ধটা হচ্ছে এই জায়গাটা। ক্লিয়ার সবাই? আর যখনই আপনারা আয়তন বের করবেন তখন আপনারা কিন্তু তার পাশে কি লিখবেন, ঘন একক লিখবেন। ওকে, তো চলুন চলে যাব আমাদের কোয়েশ্চেনের দিকে। তো ফার্স্ট কোয়েশ্চেন আমাদের কাছে যেটা রয়েছে কি বলেছে দেখুন, লম্ব বৃত্তাকার শঙ্কুগুলোর আয়তন নির্ণয় করতে হবে, এবং সেগুলোর আমাদের কি কি দিয়ে দিয়েছে দেখুন। ব্যাসার্ধ দিয়েছে 6 সেন্টিমিটার, উচ্চতা দিয়ে দিয়েছে 7 সেন্টিমিটার। ঠিক আছে, তো রোমান নাম্বার 1টা আমরা করছি প্রথমে। তো এখানে দেখুন, ফার্স্ট আমরা যে কোয়েশ্চেনটা করব সেটার ব্যাসার্ধ দিয়ে দিয়েছে আমাদেরকে কত, 6 সেন্টিমিটার। তাছাড়া উচ্চতা দিয়ে দিয়েছে 7 সেন্টিমিটার। এখন বলেছে কি শঙ্কুরগুলোর আয়তন বের করতে হবে। তো লিখব শঙ্কুর আয়তন কত হয়ে যাবে, 1/3 পাই আর স্কোয়ার এইচ। ওকে, আর পাশাপাশি কি লিখবেন, ঘন একক। ঠিক আছে, তো এখন দেখুন আমরা লিখব 1/3 পাইয়ের ভ্যালুটা হচ্ছে কত, 22/7। চ্যাপ্টারের উপর কিন্তু মেনশন করেছে পাইয়ের ভ্যালু, আপনারা সবসময় কিন্তু 22/7ই লিখবেন। আর তাছাড়া যদি কোনো স্পেসিফিক কোয়েশ্চেনের ক্ষেত্রে থাকে তাহলে পাশে আপনাদেরকে মেনশন করে দেবে। এখন দেখুন ব্যাসার্ধ, ব্যাসার্ধ যেটা দিয়েছে আমাদেরকে 6 সেন্টিমিটার, তো আমরা 6 × 6 লিখব, কারণ হচ্ছে আর এর উপর স্কোয়ার রয়েছে। তারপর উচ্চতা হচ্ছে 7 সেন্টিমিটার, আমরা এখানে 7 লিখে দেব। আর যেহেতু অঙ্কটা সেন্টিমিটারে রয়েছে তাই আমরা সেন্টিমিটার কিউব লিখবো এখানে। তো দেখুন 1/3, আর এখানে দেখুন এই 7টা আর এই 7টা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাছাড়া এখানে কি কি রয়েছে দেখুন, 22 রয়েছে, 6 × 6 রয়েছে, তো 6 × 6 করলে কত আসবে, 36, এবং 36 এর সাথে আমরা 22 মাল্টিপ্লাই করে দেব। 6 দুগুণা 12, হাতে রয়েছে 1, 3 দুগুণা 6 আর 1-এ 7। অনুরূপভাবে কিন্তু 6 দুগুণা 12, হাতে থাকবে 1, 3 দুগুণা 6 আর 1-এ 7 হয়ে যাবে। তো এখানে লিখতে পারবো আমরা 2 আর 9 7। ওকে, তো আলটিমেটলি আমরা পেয়েছি কত, 792। এগুলোকে মাল্টিপ্লাই করে পাশাপাশি সেন্টিমিটার কিউব। এখন দেখতে পাচ্ছি 3 দিয়ে আমরা এটাকে ভাগ করতে হবে, তো আমরা 3 দিয়ে এটাকে ভাগ করে নেব। 3 দিয়ে করলে 3 দুগুণা কত হয়ে যাবে, 6, থাকবে কত 1, আর উপর থেকে নামবে 9। তো 3 6 হয়ে যাবে কত, 18, থাকবে 1, আর উপর থেকে নামবে কত 2। তো আমরা এখানে 2 লিখে দেব। ঠিক আছে, 2 লেখার পর এখানে আমরা কি করতে পারি দেখুন, করতে পারবো 3 4 কত, 12। ওকে, তো আমাদের কাছে আনসারটা চলে আসবে কত, আমাদের 264 সেন্টিমিটার কিউব। ওকে, আমি এটা আগে লক্ষ্য করিনি, 3 দিয়ে কিন্তু কাটতে পারবেন এটাকে, তাহলে কিন্তু ক্যালকুলেশনটা আরেকটু সহজ হতো। যাক, এভাবেও কিন্তু আনসারটা ঠিকই চলে এসেছে। এখন করব আমরা রোমান নাম্বার 2। রোমান নাম্বার 2 তে দেখুন ব্যাসার্ধ দিয়ে দিয়েছে আমাদেরকে 3.5 সেন্টিমিটার এবং উচ্চতা 12 সেন্টিমিটার। তো এগুলোকে আমরা ধরে অঙ্কটা করব। তো চলুন দেখে নিচ্ছি। রোমান নাম্বার 2 ব্যাসার্ধ দিয়ে দিয়েছে আমাদেরকে 3.5 সেন্টিমিটার এবং উচ্চতা দিয়েছে আমাদেরকে 12 সেন্টিমিটার। ওকে, তো আমরা কি করব, লিখব শঙ্কুর আয়তন। আয়তনটা কত হয়ে যাবে দেখুন, এখানে ফর্মুলা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, ঘন একক। ওকে, তো 1/3 পাইয়ের ভ্যালু হচ্ছে 22/7 ইন্টু আর, আর হচ্ছে ব্যাসার্ধ যেটা হচ্ছে 3.5
মাল্টিপ্লাই 3.5 ইন্টু হয়ে যাবে কি উচ্চতা। উচ্চতা দিয়েছে আমাদেরকে কত 12 সেন্টিমিটার। আর সম্পূর্ণটা লিখে আমরা কি লিখবো পাশাপাশি সেন্টিমিটার কিউব। তো দেখুন 3 যদি আমরা 12কে কাটি তাহলে 3 চারা কত হয় 12, আর 7 একে 7, 5 সাতা কত 35। তো এক ঘর আগে পয়েন্ট ছিল তাই আমরা এক ঘর আগে পয়েন্ট লিখে দেব। ঠিক আছে, তারপর এখানে দেখুন যদি আমরা করি 5 22-এ কত হয়ে যায় 110 হয়ে যাবে, আর এক ঘর আগে পয়েন্ট দিলে এখানে পয়েন্টটা লিখে দেবো আমরা। আর এখানে দেখুন কত হয়ে যাবে, দেখুন 4 5 কত 20, হাতে রয়েছে 2, 3 4 12 13 14। তো এখানে আমরা পয়েন্টটা লিখে দেবো এখানে। ওকে, তো 11 থাকবে আলটিমেটলি, আর এখানে হবে কত 14। 14 আর 11কে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু আমাদের আনসার চলে আসবে। তো 14 একে কত 14, এগেইন 14 একে 14 লিখতে পারবো আমরা। এখানে দেখুন 4 5 1 চলে আসবে আনসার। 154 সেন্টিমিটার কিউব হয়ে যাবে আমাদের আনসার। তারপর দেখবো আমরা পরবর্তী কোয়েকশনটা। এখন দেখবো আমরা সেকেন্ড নাম্বার কোয়েকশনটা। তো চলুন সেকেন্ড নাম্বার কোয়েকশনে দেখুন দুটো অপশন রয়েছে বা দুটো রোমান রয়েছে। তো দুটো রোমানই আমরা স্টেপ বাই স্টেপ করব। তো প্রথম যেটা বলেছে শঙ্কু আকৃতি পাত্রগুলোর ধারণ ক্ষমতা লিটার এককে প্রকাশ করতে হবে। ঠিক আছে, তো এখানে দিয়ে দিয়েছে দেখুন রোমান নাম্বার 1 ব্যাসার্ধ দিয়েছে 7 সেন্টিমিটার, তির্যক উচ্চতা দিয়েছে আমাদেরকে 25 সেন্টিমিটার। অ্যাকচুয়ালি কিন্তু আমরা যদি ধারণ ক্ষমতা বলি সেটার আয়তনই বলেছে। তো আয়তন বের করার যে সূত্রটা সেটা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তো এখানে তির্যক উচ্চতা যেটাকে আমরা এল বলে থাকি সেটা কিন্তু এখানে কোনোরূপ কাজ হচ্ছে না আয়তন বের করার জন্য, আমাদের প্রয়োজন হচ্ছে উচ্চতা। তো এখান থেকে আমরা ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতাকে কাজে লাগিয়ে আমরা যে মেইন উচ্চতাটা সেটা বের করব, তারপরই কিন্তু আমরা আমাদের আয়তনটা বের করতে পারবো। ঠিক আছে, তো দেখুন একটা পিথাগোরাসের সূত্র রয়েছে, সেটার ক্ষেত্রে আমরা ডাইরেক্টলি লিখব এইচ সমান সমান রুট ওভার অফ এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এখানে এল কত, এল হচ্ছে তির্যক উচ্চতা যেটা হচ্ছে 25 স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, আর হচ্ছে 7 স্কোয়ার। এখানে 25 স্কোয়ার মানে হয়ে যাবে কত 625 মাইনাস 7 স্কোয়ার মানে 7 সাতা 49। তো 49 যদি আমরা 625 থেকে মাইনাস করি তাহলে চলে আসবে কত 576। ঠিক আছে, তো 576কে যদি আমরা ভেঙে উৎপাদকে আকারে বিশ্লেষণ করি তাহলে কিন্তু 24 মাল্টিপ্লাই 24 পেয়ে যাই, আর রুট থেকে একটা 24 বেরিয়ে আসবে, অর্থাৎ আমাদের যে উচ্চতাটা সেটা বেরিয়ে এসেছে কত 24 সেন্টিমিটার। ঠিক আছে, এখন দেখুন রোমান 1 এর ক্ষেত্রে কিন্তু আমরা সবগুলো করছি। তো এখন আমরা লিখব শঙ্কুর আকৃতি পাত্রের আয়তন অথবা ধারণ ক্ষমতা কিন্তু একই বোঝায়, তাহলে আমরা এখানে আয়তন লিখছি প্রথমত। তো আয়তনের সূত্রটা কি হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। তো দেখুন এখানে আমরা লিখে দেব 1/3 পাইয়ের ভ্যালু হচ্ছে 22 ডিভাইডেড বাই 7 ইন্টু আর। আর হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ কিন্তু আমাদেরকে স্পষ্ট দিয়ে দিয়েছে 7। তো যেহেতু আর এর উপর স্কোয়ার রয়েছে তাই আমরা দুটো 7 লিখছি, এবং উচ্চতা যেটা আমরা বের করেছি 24। এখানে দেখুন 7 7 ক্যান্সেল হয়ে যাবে, আর 3 দিয়ে যদি কাটি তাহলে 3 সাতা 21, 3 আঠা কত 24 হয়ে যায়। ঠিক আছে, তো এখানে আমরা লিখতে পারবো কত, দেখুন 22 ইন্টু যদি আমরা 7 করি তাহলে আসবে 154, পাশাপাশি 8 রয়েছে। তো 8 দিয়ে যদি আমরা গুণ করি 4 আঠা কত 32, হাতে থাকবে 3, আর 5 আটা 40 আর 3 হয়ে যাবে 43, তারপর থাকতে কত 4, 8 একে 8, 8 4 কত হয়ে যাবে 12। ঠিক আছে, তো এখানে আমরা যা পেয়েছি সেটা পেয়েছি সেন্টিমিটার কিউবে। ওকে, তো 1 সেন্টিমিটার কিউব, ঠিক আছে, এটা হবে 1 লিটার সমান সমান কিন্তু হয়ে যায় 1000
সেন্টিমিটার কিউবের সমান, যেটা আমাদেরকে বলেছে লিটারে নিতে হবে। তো আমরা যদি আমাদের আনসারটাকে লিটারে নিতে চাই তাহলে কিন্তু সেন্টিমিটার কিউব থেকে যদি আমরা লিটারে আসি তাহলে 1000 দিয়ে আমরা এটাকে ভাগ করতে হবে, তাহলে কিন্তু আমাদের আনসারটা চলে আসবে লিটারে। ওকে, আমরা 1000 দিয়ে ভাগ করে দিয়েছি। 1000 দিয়ে ভাগ করার অর্থ হচ্ছে 3টা জিরো রয়েছে, 3 ঘর আগে পয়েন্ট হবে, তো আমাদের আনসারটা হয়ে যাবে 1.232 লিটার। ওকে, তো এটাই ছিল আনসার। তারপর চলে যাব আমরা নেক্সট রোমানে। এখন দেখবো আমরা 2 এর রোমান নাম্বার 2। ঠিক আছে, তো রোমান নাম্বার 2 কি বলেছে দেখুন, উচ্চতা দিয়ে দিয়েছে আমাদেরকে 12 সেন্টিমিটার এবং তির্যক উচ্চতা যেটাকে আমরা এল দ্বারা প্রকাশ করে থাকি সেটা দিয়েছে 13 সেন্টিমিটার। তো আমাদেরকে বলেছে ধারণ ক্ষমতা লিটারে বের করার জন্য। তো ধারণ ক্ষমতা আমরা জানি যেটা সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। ওকে, তো এখানে দেখুন ব্যাসার্ধ কিন্তু দেওয়া নেই, তো প্রথমত আমাদের ব্যাসার্ধটাকে বের করে নিতে হবে, তারপরেই কিন্তু আমরা এটার ধারণ ক্ষমতাটা বের করতে পারবো। তো ব্যাসার্ধ দ্যাট মিন্স আর সমান সমান যে সূত্রটা হবে সেটা হবে এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। এল হচ্ছে আমাদের এখানে 13 স্কোয়ার মাইনাস এইচ হচ্ছে 12 স্কোয়ার। ওকে, তো 13 স্কোয়ার মানে হচ্ছে 169 এবং 12 স্কোয়ার মানে 144। 169 থেকে যদি আমরা 144কে সাবস্ট্রাক্ট করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাব 25, এবং 25কে আমরা উৎপাদক করলে পেয়ে যাব 5 ইন্টু 5। তো দুটো 5 থেকে কি হবে, একটা 5 বেরিয়ে আসবে, দ্যাট মিন্স 5 সেন্টিমিটার হয়ে যাবে। এখন দেখুন আমাদের কাছে যা যা প্রয়োজন সবগুলোই কিন্তু রয়েছে। তো আমরা প্রথমত বের করব শঙ্কু আকৃতি। ঠিক আছে, আকৃতি পাত্রের আয়তন। আয়তন এবং ধারণ ক্ষমতা কিন্তু একই হয়। তো ফর্মুলাটা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। ওকে, তো 1/3 পাইয়ের ভ্যালুটা হচ্ছে 22 ডিভাইডেড বাই 7 ইন্টু আর। আর হচ্ছে ব্যাসার্ধ যেটা হচ্ছে 5 সেন্টিমিটার। তো 2 টাইমস আমরা লিখব 5 মাল্টিপ্লাই 5 এবং উচ্চতা হচ্ছে 12। এখানে যদি আমরা ক্যান্সেল করি, 3 দিয়ে যদি এটাকে ক্যান্সেল করি, 3 চারা কত হয়ে যাবে 12। ওকে, আর 5 পাঁচা কত 25, 5 4 25-এ কত হয়ে যাবে 5 পাঁচা 25, 4 25-এ 100। 100-র সাথে যদি আমরা 22কে মাল্টিপ্লাই করি তাহলে আমরা পেয়ে যাব 2200 ডিভাইডেড বাই কত হয়ে যাবে 7। ওকে, এখন এটাকে লিটারে প্রকাশ করতে গেলে এটা কিন্তু এখন কিন্তু এটা সেন্টিমিটার কিউবে চলে এসেছে। লিটারে প্রকাশ করতে হলে এটাকে আমরা কি করব, 1000 দিয়ে ডিভাইড করব, তখন এটা লিটারে চলে যাবে। ওকে, একটা একটা জিরো কেটে দিলাম প্রথমে, তারপর আরেকটা একটা জিরো কেটে দেব। তো এখন থাকবে কত, উপরে রয়েছে কত আপনাদের 22 ডিভাইডেড বাই 70। ওকে, তো এখানে যদি আমরা ডিভাইড করি এটাকে কত পেয়ে যাব দেখুন, জাস্ট প্রথমত আমরা 22কে 7 দিয়ে ডিভাইড করব, তারপর জিরোর জন্য আরও এক ঘর আগে পয়েন্ট লিখে দেব। 3 সাতা কত হয়ে যাবে 21, হাতে থাকবে কত 1, পয়েন্ট দিয়ে দিলে আসবে 0, তো হয়ে যাবে 7 কি 7, থাকবে কত 3, শূন্য দিয়ে দিলে 0, 4 সাতা কত 28। ঠিক আছে, তো কন্টিনিউয়াসলি কিন্তু আসতেই থাকবে, আমরা আর করব না। এখানে দেখতেই পাচ্ছি আমরা 3.14 চলে এসেছে, তো আমরা এটাকে 3.14 তো এসেছে, আর এই জিরোর জন্য আরও এক ঘর আগে পয়েন্ট হয়, এখানে পয়েন্টটা বসবে, এত লিটার হয়ে যাবে। এটা কিন্তু প্রায় হবে আনসার, কারণ এটার পর আরও কিন্তু অনেকগুলো সংখ্যা রয়েছিল যেগুলো আমরা বাদ দিয়ে দিয়েছি। তারপর চলে যাব আমরা পরবর্তী কোয়েকশনে। এখন দেখছি কোয়েকশন নাম্বার 3 কি বলেছে দেখুন, শঙ্কু আকৃতির একটি শঙ্কুর উচ্চতা দিয়েছে 15 সেন্টিমিটার, আয়তন দিয়ে দিয়েছে এত সেন্টিমিটার কিউব, ভূমির ব্যাসার্ধ নির্ণয় করতে হবে এবং পায়ের জায়গাতে কিন্তু আমাদের এই ভ্যালুটাকে বসাতে হবে। ওকে, তো এখন ফার্স্ট অফ অল আমরা যেহেতু এখানে দিয়ে দিয়েছে কি কি দেখুন একবার, উচ্চতা দিয়ে দিয়েছে 15 সেন্টিমিটার, আয়তন যেটাকে আমরা ভি বলতে পারি হচ্ছে 1570 সেন্টিমিটার কিউব। ওকে, তো এছাড়া পায়ের যে ভ্যালুটা সেটা কিন্তু আমাদেরকে বলেছে লিখতে হবে 3.14। ওকে, তো সেটাই আমরা লিখবো এখানে। তো
যেহেতু আমাদেরকে আয়তন দিয়ে দিয়েছে, আমরাও কিন্তু আরেকবার আয়তন বের করব, তাহলে কিন্তু আমাদের যে ব্যাসার্ধটা বের করতে বলেছে সেটা বেরিয়ে আসবে। ওকে, আমরা লিখব শঙ্কুর আয়তন সমান সমান কত হয়ে যাবে দেখুন, 1/3 পাই। পাইয়ের ভ্যালুটা কিন্তু বসাতে হবে 3.14 ইন্টু হয়ে যাবে কি আর, আর তো আরই থাকবে, ঠিক আছে, আর এর তো কোনো মান নেই। 1/3 পাই আর স্কোয়ার এইচ, এইচটা কত, এইচটা হচ্ছে 15। ওকে, তো এখানে আমরা কি করব দেখুন, 3 দিয়ে যদি এই 15কে কাটি, 3 পাঁচা কত হয়ে যাবে 15। ওকে, আর 5 দিয়ে যদি এই সম্পূর্ণটাকে গুণ করি, দেখুন 3.14কে 5 দিয়ে গুণ করছি আমরা, 4 পাঁচা 20, হাতে রয়েছে 2, 5 5 2 7, 3 পাঁচা কত 15, 2 ঘর আগে পয়েন্ট হবে, অর্থাৎ হয়ে যাবে কত 15.70, সঙ্গে আর স্কোয়ার থাকছে। এখন দেখুন আমরা একটা আয়তন বের করছি, যেটা এসেছে এইটা, এবং তারা যে আয়তনটা দিয়েছে এটা হচ্ছে এইটা। তো এই দুটোকে আমরা ইকুয়াল করে নেব, এটি কিউ এত সমান সমান তারা যে আয়তনটা দিয়েছে 1570, দুটো ইকুয়াল হয়ে গেছে, আর স্কোয়ার ইকুয়াল টু 1570। আর এই যে পোর্শনটা এই পাশে গেলে ডিভাইডে চলে যাবে, অর্থাৎ নিচে চলে যাবে, নিচে যাওয়াতে এখানে এরকম হয়ে যাবে। নিচে থেকে পয়েন্ট তোলার জন্য, যেহেতু 2 ঘর আগে পয়েন্ট রয়েছে, তো উপরে নিচে আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করছি। তো এখন দেখুন উপরে আমরা এটা যেরকম রয়েছে সেরকমই রাখছি, আর নিচে 100 যখন এটার সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে, তো পয়েন্টটা এখানে পিছিয়ে জিরোর পরে চলে আসবে। দ্যাট মিন্স পয়েন্ট বসানোর আর কোনো প্রয়োজন নেই, এটা ক্যান্সেল হয়ে যাবে। তারপর এখানে আর স্কোয়ার সমান সমান কত থাকবে 100, আর সমান সমান রুট ওভার অফ কত হবে 100, আর আর সমান সমান 100কে আমরা 10 মাল্টিপ্লাই 10 লিখতে পারবো। ওকে, দেন এখানে দুটো 10 থেকে একটা 10 বেরিয়ে আসবে, 10 সেন্টিমিটার হয়ে যাবে ব্যাসার্ধ। তারপর চলে যাব আমরা পরবর্তী কোয়েকশনে। কোয়েকশন নাম্বার 4 কি বলেছে দেখুন, 9 সেমি উচ্চতা বিশিষ্ট, তো উচ্চতা বলেছে কত 9 সেমি, একটি লম্ব বৃত্তাকৃতি শঙ্কুর আয়তন দিয়ে দিয়েছে, এক্ষেত্রেও কিন্তু আয়তন আমাদেরকে দিয়ে দিয়েছে 48 পাই, বলেছে শঙ্কুরটির ব্যাস কত। তো আমাদের প্রথমত শঙ্কুটির ব্যাসার্ধ জানতে হবে, যেটা হচ্ছে আর, তারপর 2 দিয়ে যখন ব্যাসার্ধকে গুণ করব তখন কি বেরিয়ে আসবে, ব্যাস বেরিয়ে আসবে। ঠিক আছে, তো প্রথম উদ্দেশ্য হচ্ছে আমাদের ব্যাসার্ধ বের করতে হবে। তো তারা যেহেতু আমাদেরকে আয়তন দিয়ে দিয়েছে, আমরাও কি করব, প্রথমত আয়তনই বের করব। শঙ্কুর আয়তন সমান সমান 1/3 পাই পাই আর স্কোয়ার এইচ। ওকে, এইচ এর মানটা কিন্তু আমরা জানি, তাই এইচ এর মানটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে 9। 3 দিয়ে যদি 9কে কাটি তাহলে 3 তিরিকা 9, অর্থাৎ আলটিমেটলি আমাদের কাছে থাকছে 3 পাই আর স্কোয়ার। ওকে, আয়তনটা এখন আমরা লিখব এটি কিউব। আমরা একটা আয়তন বের করেছি 3 পাই আর স্কোয়ার সমান সমান, তারা একটা আয়তন দিয়েছে যেটা হচ্ছে 48 পাই, বোথ সাইড থেকে পাই পাই ক্যান্সেল হয়ে যাবে, আর স্কোয়ার ইকুয়াল টু 48, ঠিক আছে, 48 ডিভাইডেড বাই 3, 3 দিয়ে যদি কাটি 3 একে 3, আর 3 6 কত হয়ে যাবে 18, আর সমান সমান 16কে আমরা রুটের ভিতরে নিয়ে যাব, যেহেতু এখান থেকে স্কোয়ার সরেছে, তো আর সমান সমান 4 ইন্টু 4 লিখতে পারবো। তো আর সমান সমান দুটো 4 থেকে একটা 4 বেশি বেরিয়ে আসবে, যেটা হয়ে যাবে 4 সেন্টিমিটার। ওকে, আমরা বলেছিলাম প্রথমে আর বের করব, এবং আর বের করে নিয়েছি, এখন আমরা ব্যাসার্ধ বের করব। সুতরাং শঙ্কুর ব্যাস হয়ে যাবে কত 2 ইন্টু আর। তো 2 ইন্টু আর এর মানটা কত বেরিয়ে এসেছে 4, 4 ইন্টু 2 করলে কত আসবে 8 সেন্টিমিটার, এবং ব্যাস হচ্ছে এই সম্পূর্ণটা, যেটার মান বেরিয়ে এসেছে 8 সেন্টিমিটার। ওকে, তারপর চলে যাব আমরা পরবর্তী কোয়েকশনে। কোয়েকশন নাম্বার 5 এ কি বলেছে দেখুন, 5 নাম্বার কোয়েকশনটাতে এখানে শঙ্কু আকৃতির একটি গর্তে একেবারে উপরের অংশের ব্যাস, এই যে উপরের অংশটা দেখতে পাচ্ছি সেটার ব্যাস বলেছে কত 3.5 মিটার। ওকে, তো ব্যাসার্ধ ঠিক এটার অর্ধেক হয়ে যাবে, যেটা হবে 3.5 ডিভাইডেড বাই 2 মিটার। গভীরতা মানে ডেপনেস দিয়ে দিয়েছে আমাদেরকে কত 12 মিটার। গর্তটির ধারণ ক্ষমতা
কিলো লিটারে প্রকাশ করতে হবে। ঠিক আছে, কিতে প্রকাশ করতে হবে? কিলো লিটারে। ভালো করে বুঝবেন আপনারা। তো প্রথমত আমরা এটার ধারণ ক্ষমতাটা বের করব, তারপর কিলো লিটারে বের করব, কোনো অসুবিধা নেই। তো লিখবো আমরা গর্তের ব্যাস, যেটা আমাদেরকে দিয়েছে কত, 3.5 মিটার। তো গর্তের ব্যাসার্ধ কত হয়ে যাবে? ব্যাসার্ধ হয়ে যাবে 3.5 ডিভাইডেড বাই 2 মিটার। গর্তের গভীরতা, যেটাকে আমরা উচ্চতা হিসাবে ধরবো, এটা দিয়েছে কত আমাদেরকে, 12 মিটার। সুতরাং গর্তের আয়তন বা ধারণ ক্ষমতা একই বোঝাচ্ছে কিন্তু, 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। ওকে, তো 1/3 পাইয়ের ভ্যালু হচ্ছে 22 ডিভাইডেড বাই 7 ইন্টু আর ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে এটা, এটাকে আমরা 2 টাইমস লিখবো, 3.5 ডিভাইডেড বাই 2 ইন্টু 3.5 ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে উচ্চতা, যেটা হচ্ছে 12। ওকে, 7 দিয়ে যদি আমরা এটাকে কাটি, 5 সাতা কত হয়ে যায়? 35, 0.5 হয়ে যাবে এটা আলটিমেটলি। আর এখানে 2 দুগুণা কত? 4, 4 দিয়ে যদি আমরা 12কে কাটি, 3 4 কত হয়? 12 হয়ে যায়, এবং 3 দিয়ে এই 3 ক্যান্সেল হয়ে যাবে। আর এখানে যখন 5 22 কিন্তু হয়ে যায় 110, ঠিক আছে, এবং এক ঘর আগে পয়েন্ট আছে, তো আমরা এখানে পয়েন্ট দিয়ে দেব। আর এখানে থাকছে কত? 3.5, এইটা। ওকে, তো এখানে দেখুন 11 আর 3.5 কে মাল্টিপ্লাই করলে কিন্তু আমাদের আনসারটা চলে আসবে। তো 35 একে 35 হবে, এগেন 35 একে 35 লিখে 583 হয়ে যাবে। ঠিক আছে, তো এইখানে আমরা কত পেয়েছি? 385। তো এখানে এক ঘর আগে পয়েন্ট ছিল, তাই আমরা এখানে পয়েন্টটাও লিখে দেব এক ঘর আগে। এত মিটার কিউব চলে এসেছে। তো মিটার থেকে কোথায় যেতে হবে? লিটারে। ঠিক আছে, তো প্রথমত যদি আমরা লিটার এবং মিটারের মধ্যে যে সম্পর্কটা, সেটা একবার জেনে নিই। সেটা হচ্ছে, দেখুন, 1 মিটার কিউব সমান সমান কিন্তু 1000 লিটার হয়ে থাকে। আর কিলো শব্দটার অর্থ কিন্তু, কিলো শব্দটার অর্থ অলওয়েজ কিন্তু 1000কেই মিন করাচ্ছে বা করায়। তো আমরা যদি এখানে দেখি, প্রথমত এটাকে লিটারে নিয়ে যেতে গেলে, দেখুন, এটা হচ্ছে বড় একক মিটারটা, মিটার থেকে ছোট একক লিটারে যাওয়ার জন্য এটার সাথে 1000 আমরা মাল্টিপ্লাই করব, 38.5। এটার সাথে যখন আমরা 1000 মাল্টিপ্লাই করব, তখন কিন্তু এটা লিটারে চলে গিয়েছে। এখন দেখুন, আবার লিটার থেকে যখন কিলো লিটারে যাব, তো লিটার থেকে কিলোতে যাওয়ার সময় তো এটা আবার বড়টা থেকে ছোটটাতে যেতে হচ্ছে। ঠিক আছে, কিলো লিটারে। তো এক্ষেত্রে আমরা কি করব? আবার 1000 দিয়ে আমরা এটাকে ডিভাইড করতে হবে। ঠিক আছে, তো 1000 দিয়ে যখন ডিভাইড করব, তখন সম্পূর্ণটা হয়ে যাবে এককটা কিলো। ঠিক আছে, সম্পূর্ণটাকে আমি আবার রাফ করে লিখে দিচ্ছি, কিলো লিটার। ওকে, 1000 1000 যদি আমরা কেটে দিই, আমাদের আনসার কোন রূপ পরিবর্তন হচ্ছে না, 38.5 কিলো লিটারই থাকছে। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর চলে যাব পরবর্তী কোয়েকশনে। 6 নাম্বার কোয়েকশনটা দেখুন, এখানে তিনটা রোমান্স রয়েছে। কি কি রয়েছে খুব সহজভাবে আমরা করব। বলেছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন দিয়ে দিয়েছে আমাদেরকে, ভি দিয়ে দিয়েছে 9856 সেন্টিমিটার কিউব। ব্যাস দিয়ে দিয়েছে, ব্যাস কত দিয়েছে আমাদেরকে? 228 সেন্টিমিটার। তো আমরা এখানে যদি ব্যাসার্ধটা বের করতে চাই, ঠিক এটার অর্ধেক হয়ে যাবে, দ্যাট মিন্স 14 সেন্টিমিটার। ওকে, তারপর বলেছে উচ্চতা কত, তির্যক উচ্চতা কত, এবং বক্রতলের ক্ষেত্রফলও কত। তো দেখুন, উচ্চতা বের করার জন্য যেহেতু আয়তন দিয়েছে, তাই আমরা আয়তন বের করে একটা, আমাদের আয়তনের সাথে তাদের আয়তনের একটা সমীকরণ তৈরি করব, এবং এখান থেকে আমরা কিন্তু উচ্চতার মানটা পেয়ে যাব। ওকে, তো আমরা কি করব? আয়তন বের করব প্রথমত। তো লিখব শঙ্কুর আয়তন, যেটা সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। তো 1/3 পাইয়ের ভ্যালু 22 ডিভাইডেড বাই 7, আর দ্যাট মিনস এটার স্কোয়ার বলেছে, তো 2 টাইমস আমরা লিখব ইন্টু উচ্চতা। উচ্চতা হচ্ছে কত? উচ্চতা আমরা কিন্তু জানি না, তাই এইচই লিখে রাখছি। তো 7 দিয়ে যদি এটাকে কাটি, 7 দুগুণা কত হয়ে যাবে? 14,
আর 2 ইন্টু যদি আমরা 22 করি তো কত হয়ে যায় 44। 44-এর সাথে এই 14টাকে মাল্টিপ্লাই করব, তাহলে কত পাবো দেখুন এখানে 4 4 16 হাতে রয়েছে 1, তারপর এখানে 4 4 16 আর 1 17, তারপর 4 1 4 4 1 4 6, এখানে হবে 11 1 5 6, তো 616, ঠিক আছে। পাশাপাশি এইচ থাকছে এবং নিচে 3, ঠিক আছে, সেন্টিমিটার কিউব। এখন দেখুন এটি কিউ করব, আমাদের আয়তনের সাথে তাদের আয়তনকে ইকুয়াল করব এখানে। তো 616 এইচ ডিভাইডেড বাই 3 সমান সমান হয়ে যাবে 9856, এটা হচ্ছে তাদের প্রদান করা আয়তন। তো আমরা লিখব এইচ সমান সমান, এটার নিচে যদি 1 ধরি তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করে দিন, এটার সাথে 3 মাল্টিপ্লাই হবে, 9856 এর সাথে আমরা 3 কে মাল্টিপ্লাই করছি, আর 616 একে কত হয়ে যাবে 616ই হবে। তো এটা দিয়ে এটাকে ডিভাইড করতে হবে, ঠিক আছে। 616 দিয়ে আমরা এটাকে ডিভাইড করব, 9856কে 616 দিয়ে করছি। তো যদি আমরা 3টা ডিজিট এখানে যেহেতু রয়েছে, তো 3টা ডিজিটের মধ্যে দেখি তো 600 একবারই যাবে এখানে। তো কত হয়ে যাবে দেখুন 616 একে 616, ওকে। তো কত থাকবে রিমাইন্ডার হিসাবে দেখুন এখানে 1 দিয়ে দিলে হয়ে যাবে 15, 15 থেকে 6 চলে গেলে থাকবে 9, আর এখানে থাকছে 7, 7 থেকে 1 চলে গেলে থাকবে কত 6, ওকে। আর এখানে হচ্ছে কত 9, 9 থেকে 3 থাকবে, তারপর এখানে নেমে আসবে কত 6। তো 6, হ্যাঁ 616কে যদি আমরা 6 দিয়ে গুণ করি 6 6 36, সাথে থাকতে 3, আর 6 কে 6 7 8 9, আর 6 6 কত 36, দেখুন 6 টাইমসে কিন্তু একদম 3696 চলে আসে। তো আমাদের কাছে কত এসেছে এখানে, এটা দিয়ে যদি এটাকে আমরা ক্যান্সেল করি আসবে কত 16, ওকে। 16 3 জার বা 3 ষোলো কত হয়ে যাবে 48 হয়ে যাবে। দেখুন 3 6 18 হাতে রয়েছে 1, 3 একে 3 আর একে 4, আলটিমেটলি আমাদের আনসার হচ্ছে কত উচ্চতা এত সেন্টিমিটার, ওকে। তারপরের যে কোয়েশ্চেন্সগুলো বা রোমান্সগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা এখানে সলভ করব, ওকে। তো দেখুন এখন আমাদেরকে বলেছে কি করতে হবে, তির্যক উচ্চতা বের করতে হবে, যেটা রোমান নাম্বার 2-তে বলা রয়েছে, আর এটা ছিল রোমান নাম্বার 1-এর ক্যালকুলেশনস। তো তির্যক উচ্চতা মানে হচ্ছে এল, এল বের করার যে সূত্রটা হচ্ছে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তো আর হচ্ছে আমাদের কত, ব্যাসার্ধ দিয়ে দিয়েছে আমাদের কত 14 স্কোয়ার হয়ে যাবে, প্লাস এইচ হচ্ছে কত 48 স্কোয়ার, ওকে। 14 স্কোয়ার হচ্ছে 196, এবং 48 স্কোয়ারটা সেটা আমাদের করে দেখতে হবে। 8 আটা 64, 4 হাতে রয়েছে 6, 4 আটা 32, আর 6 কত হয়ে যাবে এখানে 38, 4 আটা কত 32, হাতে থাকছে কত 3, 4 4 16 17 18 19, ওকে। 4 4 16 19 ঠিকই আছে। 4 আর 10 1 9 10 13, ক্যারি রয়েছে 1 2, তো এখানে 2 3 0 4 লিখে নেব, আর এটার সাথে এটাকে যখন আমরা যোগ করব তখন কত হয়ে যাবে দেখুন এখানে 10 হাতে রয়েছে 1, 9 আর 1 10 হাতে রয়েছে 1, এখানে হয়ে যাবে 5 2, দ্যাট মিন্স 2500, 2500। 2500কে যদি আমরা এইভাবে লিখি 50 মাল্টিপ্লাই 50, 5 5 25 এবং 2টা শূন্য, ঠিক আছে। তো দুটো 50 থেকে একটা 50 বেরিয়ে আসবে এবং আমাদের আনসার হয়ে যাবে এল এর মান বা তির্যক উচ্চতার মান 50 সেন্টিমিটার, ওকে। তারপর যেটা লাস্ট রয়েছে আমাদের থার্ড নাম্বার রোমানটা, সেটা আমরা এখানেই করে নেব, ওকে। তো আপনারা চাইলে ভিডিওটাকে পজ করে যে ক্যালকুলেশনসগুলো রয়েছে এগুলো আপনারা নোট ডাউন করতে পারবেন। তো আমরা এখানে রোমান নাম্বার 3টা করছি, কি বলেছে এখানে শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল বের করতে হবে। শঙ্কু বক্রতলের ক্ষেত্রফল সূত্র হয়ে যাবে 2 পাই আর এইচ বর্গ একক, সরি এখানে আমি ভুল বলে দিয়েছি, চোঙেরটা লিখে নিয়েছিলাম, পাই আর এল হয়ে যাবে বক্রতলের ক্ষেত্রফল। পায়ের মান চাইলে কিন্তু আপনারা রাখতেই পারেন বা না রাখলেও হবে, যেহেতু 7 দিয়ে কাটাকাটি যাবে তাই আমি ভেঙে লিখছি 22/7 ইন্টু হয়ে যাবে আর, আর হচ্ছে কত 14, এল এখন বেরিয়ে এসেছে 50। আমরা যদি 7 দিয়ে কাটি 7 2 14,
আর 2 ইন্টু 22 করলে কত আসবে 44 ইন্টু কত রয়েছে 50, 4 পাঁচা 20, হাতে রয়েছে 2, 4 পাঁচা 20 আর 2 কত 22, আর এই শূন্যটা বসিয়ে নেব, তাহলে আমাদের আনসার হয়ে যাবে কত 2200 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, আশা করি সবগুলো রোমান্সই আপনারা ভালো করে বুঝতে পেরেছেন। তারপর চলে যাব আমরা পরবর্তী কোয়েকশনে। এখন দেখবো আমরা 7 নম্বর কোয়েকশনটা কি বলেছে, 5 সেমি, 12 সেমি ও 13 সেমি বাহু বিশিষ্ট। তো আমরা যে বাহুগুলো এগুলোকে যদি আমরা এখানে মেনশন করে দিই 5 সেমি, ঠিক আছে, এটা হয়ে যাবে 12 সেমি, এবং সবচেয়ে বড় বাহু হচ্ছে 13 সেমি বিশিষ্ট এবিসি একটি সমকোণী ত্রিভুজকে 12 সেমি বাহুর সাপেক্ষে ঘোরানো হলো। দেখুন এটা হচ্ছে 12 সেমি, এটা সাপেক্ষে যদি আমরা ঘোরাই তো এখান থেকে শিফট হয়ে কিন্তু এটা এরকম হয়ে যাবে, এবং বারবার যদি অতিক্রমটা ঘোরাতে থাকি তাহলে ঘোরানোর ফলে একটা ঘনবস্তু পাওয়া যাবে। সেই ঘনবস্তুর আয়তনটা কত, তো ঘনবস্তুটা এটা একটা শঙ্কুতে পরিণত হবে, এবং শঙ্কুর আয়তনই আমাদেরকে বলেছে বের করার জন্য। আমরা এটা খুব সহজভাবে করব। এখানে দেখুন ব্যাসার্ধটা যে সেটাও কিন্তু দিয়ে দিয়েছে আমাদেরকে, উচ্চতা সবগুলোই দিয়ে দিয়েছে। ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে 12 সেন্টিমিটার। এটার কোনো প্রয়োজন নেই আমাদের ক্যালকুলেশনের ক্ষেত্রে। আমরা লিখব, হ্যাঁ, উৎপন্ন ঘন বা পাওয়া ঘন বস্তুটির আয়তন। তো যেহেতু আমরা একটা শঙ্কু পেয়েছি, তো এটার আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। ঠিক আছে, তো 1/3 পাইয়ের ভ্যালু হচ্ছে 22/7, আর অর্থাৎ হচ্ছে ব্যাসার্ধ হয়ে যাবে এখানে কত 5, 5 মাল্টিপ্লাই 5 ইন্টু উচ্চতা হচ্ছে 12। ওকে, 3 দিয়ে যদি আমরা এটাকে কাটি 3 চারা কত হয়ে যাবে 12 হয়ে যাবে, আর 5 পাঁচা 25, 25 ইন্টু 4 হয়ে যাবে 100, 100 ইন্টু 22 করলে আসবে 2200/7 সেন্টিমিটার কিউব। ওকে, তো এটাকে চাইলে আপনারা দশমিকে নিতে পারেন, অথবা এতটুকু করলেও কিন্তু আপনার অঙ্কটা রাইটই হবে। এখন দেখবো আমরা 8 নাম্বার কোয়েকশনটা। 8 নাম্বার কোয়েকশনটা কিন্তু আগের যে কোয়েকশন 7 নাম্বার কোয়েকশনের সাথে রিলেটেড রয়েছে। বলেছে যদি 7 নং প্রশ্নে এবিসি বাহুকে 5 সেন্টিমিটারের সাপেক্ষে ঘোরানো হয়, আগে কিন্তু আমরা 12 সেন্টিমিটারের সাপেক্ষে ঘুরিয়েছিলাম, এখন বলেছে 5 সেন্টিমিটারের সাপেক্ষে, তো এই বাহুটাকে আমরা 5 সেন্টিমিটার ধরে নিতে হবে, এবং এটা হয়ে যাবে কত 12 সেন্টিমিটার, এবং সবচেয়ে বড় যে বাহুটা এটা হয়ে যাবে কত 13 সেন্টিমিটার। ওকে, তো এই ক্ষেত্রে কিন্তু উচ্চতাটা হয়ে যাবে 5 সেন্টিমিটার এবং ব্যাসার্ধ হয়ে যাবে 12 সেন্টিমিটার। এটাই জাস্ট চেঞ্জিং হবে। ঠিক আছে, তো এইভাবে যদি ঘোরানো হয় তাহলে আয়তনটা কত হবে। ঠিক আছে, এবং বলেছে যে দুটো 7 নং এবং 8 নং এ যে প্রাপ্ত আয়তনগুলো রয়েছে সেগুলো দুটোটারই অনুপাত কত হবে সেটাও আমাদেরকে নির্ণয় করতে হবে। তো দেখুন এখানে আমরা লিখব কি, শঙ্কুর আয়তন যেটা এখন উৎপন্ন হয়েছে সেটার আয়তনের ক্ষেত্রে বলছি আমরা, এটা হচ্ছে কত 1/3 পাইয়ের ভ্যালু হচ্ছে 22/7 ইন্টু আর, আর হচ্ছে কত দেখুন 12 ইন্টু 12, ঠিক আছে, ইন্টু উচ্চতা হয়ে যাবে কত 5। এখানে যদি আমরা কাটি, কতকে কাটবো, এখানে 3 দিয়ে যদি এটাকে কাটি তাহলে হয়ে যাবে 3 চারা কত 12। তো এখানে 4 পাঁচা কত 20, ঠিক আছে, 20 মাল্টিপ্লাই কত করব 12, 12 দুগুণা 24, আর 20 শূন্য, আপনারা আশা করি বুঝতে পারছেন না। তো 4 পাঁচা কত এখানে 20, তার সাথে আমরা মাল্টিপ্লাই করব কত 12, 12কে মাল্টিপ্লাই করলে 2 শূন্য শূন্য, 2 একে 2, 2 দুগুণা কত হয়ে যাবে 4, আর শূন্য, 2 একে কত 2, 0 4 2, এটার সাথে আমরা গুণ করব কত 22 কে, কত পেয়ে যাব 200, 2 ইন্টু 4 কত হয়ে যাবে 8, 2 দুগুণা কত 4, 2 শূন্য শূন্য, তারপর হয়ে যাবে 8, তারপর হয়ে যাবে 4, 0 8 12, হাতে রয়েছে 1, এখানে হচ্ছে 5, আমরা কত পেয়েছি 5280 ডিভাইডেড বাই কত হয়ে যাবে আপনাদের 7। এই 7টা কিন্তু কোনো কিছুর সাথে কাটাকাটি যায়নি, তাই এই 7টাই থাকবে। ওকে, সেন্টিমিটার কিউব। ওকে, আয়তনটা হয়ে যাবে। এখন দেখুন আগের যে আনসারটা এসেছিল আমাদের সেটা এবং এটার দুটোরই অনুপাত বের করতে হবে।
তো লিখবো আমাদের, সুতরাং আয়তনের অনুপাত, আমরা যদি প্রথমটার অনুপাত দেখি, তো প্রথম যে আমরা করেছিলাম 7 নাম্বার, সেটার আয়তন এসেছিল কত, 2200 ডিভাইডেড বাই 7, আর এখনেরটার এসেছে কত, 5280 ডিভাইডেড বাই কত, 7। ঠিক আছে, তো বোথ সাইড থেকে প্রথমত 7 7 আমরা বাদ দিয়ে দিতে পারি, এবং পিছে থেকে একটা একটা জিরো বাদ দিয়ে দিতে পারি। 220 ইস্টু কত হয়ে যাবে, 528। ওকে, এখন আমরা যদি এটাকে 2 দিয়ে করি তাহলে 110 চলে আসবে। এটাকে 2 দিয়ে করলে 2 দুগুণা 4, 1 দিয়ে দিলে 12, 6 দুগুণা 12, 4 দুগুণা কত হয়ে যাবে, 8। এগেন আমরা 2 দিয়ে যদি করি তাহলে পেয়ে যাব কত, 55। এটা 2 দিয়ে করলে কিন্তু কোনো কিছুর অর্ধেক হয়ে যায়, আর এটা হয়ে যাবে 1 3 2। ওকে, তো তারপর এখন আমরা কত দিয়ে করতে পারবো, দেখুন এটাকে 11 দিয়ে যদি করি, 5 11 কত হয়ে যাবে, 55। 5 11, 11 দিয়ে করছি তাই আমরা 5 লিখবো শুধু, 5 11 55। আর এখানে 5 11 দিয়ে যদি এতকে ডিভাইড করি তাহলে কত আসবে, দেখুন 11 একে 11, আর থাকছে কত, 2 2 আর 2, তো 11 দুগুণা কত হয়ে যাবে, 22। দ্যাট মিনস হয়ে যাবে কত, 12। ঠিক আছে, তো আনসার হবে কত, 5:12। তারপর চলে যাব আমরা পরবর্তী কোয়েকশনে। পরবর্তী কোয়েকশনে বলেছে কি, দেখুন এখানে বলেছে একটি শঙ্কু আকৃতি গমের স্তূপ, স্তূপ দ্যাট মিনস গমের পাত্র যেখানে রাখা হয় গম, তো এর ব্যাস দিয়ে দিয়েছে আমাদেরকে, কত দিয়েছে, ব্যাস দিয়েছে 10, ব্যাস দিয়েছে আমাদেরকে 10.5 মিটার। ওকে, 10.5 মিটার। উচ্চতা দিয়ে দিয়েছে আমাদেরকে কত, এখানে 3 মিটার। তো স্তূপটির আয়তন নির্ণয় করতে হবে। ঠিক আছে, আমরা লিখব স্তূপটির ব্যাস, প্রথমত কত দিয়েছে দেখুন, 10.5 মিটার। স্তূপটির ব্যাসার্ধ ঠিক এটার অর্ধেক হয়ে যাবে, 10.5 ডিভাইডেড বাই 2 মিটার, এবং স্তূপটির উচ্চতা যেটা হচ্ছে এইচ কত হবে, 3 মিটার। সুতরাং স্তূপটির আয়তন হয়ে যাবে 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। 1/3 পাইয়ের ভ্যালু 22 ডিভাইডেড বাই 7 ইন্টু আর যেটা হচ্ছে এটা 10.5/2 মাল্টিপ্লাই 10.5/2 ইন্টু হচ্ছে উচ্চতা, উচ্চতা যেটা আমাদেরকে দিয়েছে 3। আমরা এখানে 3 3 ক্যান্সেল করে দিতে পারি। তাছাড়া 2 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 11 পেয়ে যাব, আর 7 15 কত হয়ে যাবে, 105 হয়ে যায়। ঠিক আছে, তো এখন আমরা কি করেছি দেখুন, 11 ইন্টু 1.5 ইন্টু এগুলোকে মাল্টিপ্লাই করলেই আমাদের আনসারটা চলে আসবে। তো 11 ইন্টু 15 করছি প্রথমত, 15 একে 15, এগেইন 15 একে 15 চলে আসবে। এখানে থাকবে কত, 5 6 1। ঠিক আছে, এটার সাথে এখন আমরা কি করব, 150 মাল্টিপ্লাই করব। 5 5 25, হাতে রয়েছে কত, 2, 5 6 30, 8 2 কত, 32, হাতে থাকবে কত, 3, 5 একে 5, 3 কত হবে, 8। তারপর এগেন 0 দিয়ে যদি করি তো 0 0 0 চলে আসবে। ওকে, তারপর 5 একে 5, 6 একে 6, 1 একে 1, তো আলটিমেটলি আমরা কত পেয়ে যাব এখানে, 5 2। ঠিক আছে, 8 5 13, হাতে রয়েছে 1, আর একে 7 আর 1, তো এখানে একটু ওভারল্যাপ হয়ে গিয়েছে, এটার জন্য আমি দুঃখিত। তো আলটিমেটলি কত পেয়েছি, 1732325 ডিভাইডেড বাই কিন্তু 2 রয়েছে, আর এখানে এক ঘর আগে, এখানে এক ঘর আগে, টোটাল 2 ঘর আগে পয়েন্ট হবে। ওকে, এগুলোকে আমি বাউন্ডারি তৈরি করে দিচ্ছি যাতে করে আপনাদের কোনোরূপ কনফিউশন তৈরি না হয়। তো এই ক্ষেত্রে এই সম্পূর্ণ জায়গাটা কিন্তু আলাদা ক্যালকুলেশনের পার্ট। ঠিক আছে, তো এখন আমরা কি করব, এটাকে 2 দিয়ে ডিভাইড করব, করলে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসবে। 17325 কে ডিভাইড করতে হবে কত দিয়ে, 2 দিয়ে। 2 দিয়ে করলে কত হয়ে যাবে, 8 দুগুণা, 8 দুগুণা কত হয়ে যাবে, 16। ঠিক আছে, 8 দুগুণা 16, হাতে রয়েছে কত, 1 3। তারপর এখানে কি করব আমরা দেখুন,
ছয় দুগুণা 12 লিখছি, তারপর থাকবে 1, উপর থেকে নামবে 2, 6 দুগুণা কত হবে 12, এখানে থাকবে 5, 2 দুগুণা কত হয়ে যাবে 4, 1 পয়েন্ট দিলে কত হবে 0 নেমে আসবে, 5 দুগুণা কত 10। ঠিক আছে, কমপ্লিট হয়ে গেছে। তো আগে থেকে কিন্তু 2 ঘর আগে পয়েন্ট ছিল, তো এখানে আমরা পয়েন্টটাকে লিখে দেবো। আলটিমেটলি পয়েন্টটা হয়ে যাবে এখানে, আরো 2 ঘর আগাবে। আনসার হবে কত 86.625। ঠিক আছে, তো এত হয়ে যাবে আমাদের, এত মিটার কিউব হবে স্তূপের আয়তন। ঠিক আছে, তারপরের যে কোয়েশ্চেনটা বলেছে, বলেছে কি স্তূপটিকে, ঠিক আছে কি বলেছে, স্তূপটিকে বৃষ্টি থেকে রক্ষা করতে ক্যানভাস দিয়ে আবৃত করা হলো, প্রয়োজনীয় ক্যানভাসের ক্ষেত্রফল কত হবে। ওকে, তো এটা আমরা করব এখন। তো এর আগে আমরা এটাকে রাফ করে নেব একবার, তারপরেই আমরা বাকি অংশটা করব। দেখুন 9 নম্বর প্রশ্নের যে দ্বিতীয় ভাগটা বলেছে, বলেছে কি স্তূপটিকে বৃষ্টি থেকে রক্ষা করতে ক্যানভাস দিয়ে আবৃত করা হলো, প্রয়োজনীয় ক্যানভাসের ক্ষেত্রফল কত। তো আমরা যেহেতু স্তূপটার কে বৃষ্টি থেকে সংরক্ষণ করার জন্য জাস্ট তার সাইডের জায়গাটাতে কিন্তু আমরা ক্যানভাস ব্যবহার করব। দ্যাট মিন্স এখানে যদি আমরা স্তূপটার বক্রতলের ক্ষেত্রফল বের করে দিই, তাহলে কিন্তু আমাদের ক্যানভাসের পরিমাণটা বেরিয়ে আসবে। ঠিক আছে, তো বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে আপনারা জানেন পাই আর এল। পাই তো আমরা জানি কত রয়েছে, আরও আমরা জানি আর হচ্ছে কত 10.5 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তো এখানে এল প্রথমে আমাদেরকে বের করতে হবে, এল কিন্তু আমাদের জানা নেই। তো প্রথমত আমরা এল বের করব। এল বের করার যে সাধারণ সূত্রটা রয়েছে সেটা হচ্ছে এল সমান সমান রুট ওভার অফ এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। ঠিক আছে, এখানে এইচ কত, এইচ হচ্ছে উচ্চতা 3 মিটার স্কোয়ার। ঠিক আছে, এবং যে ব্যাসার্ধটা সেটা হচ্ছে 10.5 ডিভাইডেড বাই 2 স্কোয়ার। ওকে, তো আমরা যদি দেখি 3 স্কোয়ার মানে কত হয়ে যায়, 3 3 9 প্লাস 10.5 এর স্কোয়ার মানে 105, 105 মাল্টিপ্লাই করবো আমরা, 5 5 25, হাতে রয়েছে 2, 5 0 0 আর 2, 5 একে 5, 0 0 0 হয়ে যাবে। তারপর হবে কি 5 একে 5, 1 0 0, 1 একে 1, 5 2 10, 1 1 1। ঠিক আছে, এরকম ভাবে এসেছে। এবং কয় ঘর আগে পয়েন্ট হবে দেখুন, 10.5 10.5 ছিল, 2 ঘর আগে পয়েন্ট হবে। তো 110.25 ডিভাইডেড বাই কত 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে হয়ে যাবে কত 4। ওকে, তো এখন আমরা দেখছি কি হয়ে যাবে, দেখুন লসাগু নিয়ে নেব আমরা। এখানে লসাগু কত হয়ে যাবে 4, আর 4 নং কত হয়ে যাবে 36, প্লাস উপরে তো যেটা রয়েছে এটাই থাকবে 110.25। তো 110.25 এর সাথে যদি 36 আমরা প্লাস করি, তাহলে কত হবে 52.641। দ্যাট মিন্স রুট ওভার অফ 146.25 ডিভাইডেড বাই কত 4। ওকে, এখন যদি আমরা এটাকে পয়েন্ট থেকে বের করি, তাহলে পয়েন্ট থেকে বের করার ক্ষেত্রে একটু কমপ্লেক্সিটি আসবে। তো আপনারা অ্যাপ্রক্স বের করে নেবেন, এটার যে প্রায় যে মানটা সেটা হয়ে যাবে কত আপনাদের এখানে। প্রথমত 4 দিয়ে ভাগ করবেন এই সম্পূর্ণটাকে। তো 146.25কে যদি আমরা 4 দিয়ে ডিভাইড করি তাহলে কত আসে, 4 4 কত হয়ে যাবে 16, তো 3 4 কত 12, এখানে থাকবে 2, থাকবে 6, উপর থেকে নেমেছে। এখন দেখুন 4 5 20, 4 6 কত হয়ে যাবে 24, 2, তারপর এখানে 22 হয়েছে, 4 5 কত 20, হাতে থাকবে কত 2, তারপর 5 নামবে, 4 6 কত হয়ে যাবে 24। ঠিক আছে, 1 থাকবে, পয়েন্ট দিলে 0, 4 দুগুণা কত হয়ে যাবে 8। ঠিক আছে, এখানে থাকবে কত 0, তার 2 থাকবে, তারপর পয়েন্ট দেওয়ার কারণে 0 রয়েছে, 4 5 কত হয়ে যাবে 20। ঠিক আছে, তো এখানে দেখুন আগে কিন্তু 2 ঘর আগে পয়েন্ট ছিল, তাই আমরা টোটালি 2 ঘর আগে আরো বাড়িয়ে নেব। আমাদের যে আনসারটা আসবে রুট ওভার অফ 36.5625। এটাকে যদি আপনারা উৎপাদকে বিশ্লেষণ করেন বা উৎপাদক আকারে বের করেন, তাহলে আলটিমেটলি বেরিয়ে আসবে কত 6.047। এটাকে যদি আপনারা উৎপাদক করেন এই সম্পূর্ণটাকে, প্রায় হবে কিন্তু এটা। ঠিক আছে, এত মিটার। এখন
আমরা কি বলেছিলাম বের করব? বক্রতলের ক্ষেত্রফল বের করব, তাহলে কিন্তু আমাদের ক্যানভাস কতটুকু লাগবে সেটার পরিমাণ বেরিয়ে আসবে। ওকে, তো দেখুন এখানে আমরা বক্রতলের ক্ষেত্রফলটা বের করছি, আর লিখে নেব একবারে কিন্তু প্রয়োজনীয় ক্যানভাস, ঠিক আছে, ক্যানভাসের পরিমাণ, ক্যানভাসের পরিমাণটা কত হবে? পাই আর এল করলেই বোঝা যাবে। পাইয়ের ভ্যালু হচ্ছে 22/7, আর হচ্ছে 10.5/2, আর এল এখন বেরিয়ে এসেছে, কত বেরিয়ে এসেছে? প্রায় এটা হচ্ছে প্রায় লিখে দেবেন আপনারা ব্র্যাকেটে। তো 6.047। ওকে, 7 একে 7, 7 15 কিন্তু 105 হয়ে যায়, আর এক ঘর আগে পয়েন্ট দিয়েছি আমি। আর 2 দিয়ে যদি 11কে 22কে কাটি তাহলে 11 পেয়ে যাব আমরা। 11 ইন্টু যদি 15 করি তাহলে কত পাবো? প্রথমত দেখে নিই। 15 ইন্টু 11 করলে আমরা পেয়ে যাচ্ছি কত? 5 একে 5, হ্যাঁ, 1 একে 1, 5 একে 5, 1 একে 1, 5 6 1, 165, কিন্তু এক ঘর আগে পয়েন্ট থাকবে। তারপর এখানে 6.047 মাল্টিপ্লাই করব, তাহলে কিন্তু আমাদের আনসারটা চলে আসবে এবং মিটার স্কোয়ারে আসবে। এই দুটোকে যদি আমরা গুণ করি, তো গুণটা আমরা এই পাশে করে নেব, ঠিক আছে। এখানে স্পেস না থাকার কারণে কিন্তু অনেক ক্যালকুলেশন করা যায় না, নাহলে উৎপাদকটাও কিন্তু আমি আপনাদেরকে করেই দেখাতাম, ঠিক আছে। তো 4, হ্যাঁ, এখানে রয়েছে কত? 6047, এটাকে মাল্টিপ্লাই করতে হবে কত দিয়ে? 165 দিয়ে। তো এখানে করলে কত হয়ে যাবে? 5 7 35, হাতে রয়েছে কত? 3, আর 4 5 20, আর 3 23, হাতে রয়েছে কত? 2, এখানে 5 0 0 2 থাকবে, 5 6 কত হয়ে যাবে? 30, তো 6 7 42, হাতে রয়েছে 4, 4 6 24, আর 4 কত হয়ে যাবে? 28, হাতে থাকছে 2, ঠিক আছে। তো 6 0 0, হুম, 6 0 0 আর 2 2 থাকবে। তারপর দেখুন 6 6 কত হয়ে যাবে? 36, 7 একে 7, 4 একে 4, 0 একে 0, 6 একে 6, এখানে 5, এখানে হয়ে যাবে 5, এখানে হচ্ছে 2 7 17, 8 মিলে 1, আর এখানে হচ্ছে 6, আর একে 7, এখানে হয়ে যাবে 9, আর এখানে হয়ে যাবে কত? 9 পয়েন্ট হবে আপনাদের সর্বমোট। এখানে 3 ঘর, এখানে 1 ঘর, 4 ঘর আগে, 4 ঘর আগে পয়েন্ট হলে প্রায় কত হয়ে যাবে দেখুন? 99.7, হ্যাঁ, 7755, ঠিক আছে। যেটা এসেছে আমাদের সেটাই কিন্তু আমি লিখেছি। আশা করি সবগুলো কোয়েশ্চেনেরই সমাধান আপনারা বুঝতে পেরেছেন। তো দেখা হবে নেক্সট এক্সারসাইজ নাম্বার 13.8 এ। ওকে, তো অবশ্যই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন একটা এক্সারসাইজ নিয়ে। ওকে।